সুখবর, অবশেষে আজ নবম পে স্কেল কার্যকর হল। টানা ৫ ঘণ্টা বৈঠকের পর এই ঘোষণা দেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে বহু প্রতীক্ষার অবসান, দীর্ঘ আলোচনা, জল্পনা-কল্পনা আর অসংখ্য প্রত্যাশার পর নবম পে স্কেল কার্যকর করার ঘোষণা এসেছে। টানা ৫ ঘণ্টার গুরুত্বপূর্ণ বৈঠকের পর অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানিয়েছেন। এই ঘোষণার মধ্য দিয়ে দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী, অবসরপ্রাপ্ত পেনশনার এবং তাদের পরিবারের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হল। এই সিদ্ধান্ত হঠাৎ করে আসেনি। গত কয়েক বছর ধরে মূল্যস্ফীতি বৃদ্ধি, বাজার দরের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন পে স্কেলের দাবি জোরালো হয়ে উঠেছিল। বিভিন্ন দপ্তর, সংগঠন এবং কর্মচারী প্রতিনিধিদের পক্ষ থেকে বারবার আলোচনা ও প্রস্তাবনা দেওয়া হয়। অবশেষে দীর্ঘ প্রস্তুতি, আর্থিক বিশ্লেষণ এবং নীতিগত পর্যালোচনার পর সরকার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে। নবম পে স্কেল কার্যকর হওয়ার ফলে মূল বেতনের কাঠামোতে পরিবর্তন আসছে। বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট কাঠামোর সংস্করণ এবং পদোন্নতির সুযোগ আরও সুস্পষ্ট করা হয়েছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য এই পরিবর্তন সবচেয়ে বেশি স্বস্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে, কারণ তাদের মাসিক আয়ের উপরই পরিবার নির্ভরশীল থাকে এবং বাজার দরের চাপ তাদের উপরেই সবচেয়ে বেশি পড়ে। এই নতুন কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল বেসিক বেতনের পুনর্নির্ধারণ। বেসিক বাড়লে শুধু মাসিক আয়ই বাড়ে না, বরং তার সঙ্গে যুক্ত বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং পেনশনের পরিমাণও বৃদ্ধি পায়। ফলে এটি একটি সামগ্রিক আর্থিক উন্নয়ন প্যাকেজ হিসেবে কাজ করবে। পেনশনারদের জন্যও রয়েছে বড় সুখবর। নতুন পে স্কেলের আলোকে পেনশন পুনর্নির্ধারণ করা হবে। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরাও বেতন বৃদ্ধির সুফল পাবেন। যারা দীর্ঘদিন সরকারি দায়িত্ব পালন করেছেন, তাদের জন্য এটি এক ধরনের স্বীকৃতি এবং সম্মান। টানা ৫ ঘণ্টের বৈঠকে অর্থমন্ত্রী বিভিন্ন দিক বিবেচনা করেছেন। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, রাজস্ব আয়, দুর্নয়ন ব্যয় এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি সবকিছু পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী স্পষ্ট করেছেন, এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকার কর্মচারীদের মর্যাদা ও কর্ম উদ্দীপনা বাড়াতে চায়। নবম পে স্কেল বাস্তবায়নের ফলে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে, কারণ যখন একজন কর্মচারী তার আর্থিক নিরাপত্তা নিয়ে স্বস্তিতে থাকেন, তখন তিনি আরও মনোযোগ দিয়ে কাজ করতে পারেন। এতে সেবার মান উন্নত হয় এবং সাধারণ মানুষও উপকৃত হয়। এবার আসা যাক কাঠামোগত পরিবর্তনের বিষয়ে। বিভিন্ন গ্রেডে ধাপে ধাপে বেতন বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে। প্রবেশ স্তরের বেতন বাড়ানো হয়েছে, যাতে নতুন নিয়োগপ্রাপ্তরা শুরু থেকেই একটি সম্মানজনক আয় পান। মধ্যম স্তরের কর্মকর্তাদের জন্য ইনক্রিমেন্ট হার পুনর্বিবেচনা করা হয়েছে, আর উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে দায়িত্ব ও অভিজ্ঞতার ভিত্তিতে সামঞ্জস্য আনা হয়েছে। এছাড়া বার্ষিক ইনক্রিমেন্টের হার ও সময়সীমা নিয়েও আলোচনা হয়েছে, যাতে একজন কর্মচারী নির্দিষ্ট সময় পর তার বেতনে যৌক্তিক বৃদ্ধি পান। এতে দীর্ঘমেয়াদী কেরিয়ার পরিকল্পনাও সহজ হবে। নতুন পে স্কেলের আরেকটি ইতিবাচক দিক হল ভাতার কাঠামোতে সংস্কার। বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে শহরভেদে সমন্বয় করা হতে পারে। বড় শহরে বসবাসকারী কর্মচারীরা যেখানে বেশি খরচের মুখোমুখি হন, সেখানে ভাতার হার বেশি রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে। চিকিৎসা ভাতাও বাস্তবতার আলোকে পুনর্বিবেচনা করা হয়েছে। এই সিদ্ধান্তের আর্থিক প্রভাব নিয়ে অনেক আলোচনা ছিল। সরকার জানিয়েছে, ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে বাজেটের উপর চাপ নিয়ন্ত্রণে রাখা হবে। অর্থাৎ একবারে নয়, পরিকল্পিতভাবে কার্যকর করা হবে, যাতে অর্থনীতিতে ভারসাম্য বজায় থাকে। অনেকেই প্রশ্ন করছেন, এই পে স্কেল কার্যকর হওয়ার ফলে বেসরকারি খাতেও কোনো প্রভাব পড়বে কিনা। সাধারণত সরকারি বেতন কাঠামো পরিবর্তিত হলে বেসরকারি খাতেও একটি মনস্তাত্ত্বিক প্রভাব পড়ে। ফলে সামগ্রিকভাবে দেশের শ্রমবাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই ঘোষণার সামাজিক প্রভাবও গুরুত্বপূর্ণ। সরকারি কর্মচারীরা দেশের বিভিন্ন প্রান্তে সেবা দিয়ে থাকেন। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, আইন শৃঙ্খলা উন্নয়ন সবখানেই তাদের অবদান রয়েছে। তাদের আর্থিক স্থিতি উন্নত হলে পরিবারের জীবনমান উন্নত হবে, যা সামগ্রিকভাবে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। নবম পে স্কেল কার্যকর হওয়ার ফলে সরকারি চাকরির আকর্ষণ আরও বাড়বে। মেধাবী তরুণরা সরকারি চাকরির প্রতি আগ্রহী হবে। এতে দীর্ঘমেয়াদে প্রশাসনের দক্ষ জনবল নিশ্চিত করা সম্ভব হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার একটি বার্তা দিয়েছে, কর্মচারীদের দাবি ও বাস্তব চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়। আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব এবং ধৈর্য ধরে অপেক্ষা করলে ইতিবাচক ফল পাওয়া যায়। অবশ্য বাস্তবায়নের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে।
হিসেব নিকাশ, সফটওয়্যার আপডেট, অফিসিয়াল গেজেট প্রকাশ, সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনা জারি এসব প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে। তবে সরকার আশ্বস্ত করেছে যে দ্রুততম সময়ের মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করা হবে। অনেকেই ইতিমধ্যে জানতে চাইছেন তাদের বর্তমান বেতন থেকে কতটা বৃদ্ধি পাবে। এটি নির্ভর করবে গ্রেড, সার্ভিসের মেয়াদ এবং অন্যান্য ভাতার ওপর। তাই সুনির্দিষ্ট হিসেব জানতে সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনা অনুসরণ করতে হবে। পেনশনারদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। পুনর্নির্ধারিত পেনশন কবে থেকে কার্যকর হবে এবং কিভাবে হিসাব করা হবে এই বিষয়ে বিস্তারিত নির্দেশনা শীঘ্রই প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে একটি নতুন গতিশীলতা তৈরি করতে পারে। বেতন বৃদ্ধি মানে বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি, ফলে ব্যবসা বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। সবশেষে বলা যায়, নবম পে স্কেল কার্যকর হওয়া শুধু একটি প্রশাসনিক ঘোষণা নয়, এটি লাখো পরিবারের স্বপ্ন পূরণের এক ধাপ। দীর্ঘ অপেক্ষার পর এই সিদ্ধান্ত কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। এই পরিবর্তনের সুফল যেন সবার কাছে সঠিকভাবে পৌঁছায়, সেটিই এখন মূল লক্ষ্য। সরকার, সংশ্লিষ্ট দপ্তর এবং কর্মচারী সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করলে বাস্তবায়ন প্রক্রিয়া আরও সহজ হবে।